আসসালামু আলাইকুম। কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। তা প্লিজ আপু ভাইরা ভিডিওটা যারা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর আজকে রান্নাঘর থেকে শুরু করলাম দুপুরের হালে রান্না বান্না। এখানে কিন্তু ডাইলের মধ্যে হলুদ টলুদ যা দেওয়া দরকার সব কিছুই দিছি। স্পেশাল একটা মশলাও দিছি, এটা মুই বানাইছি। এই ডাইলের মধ্যে মশলাটা দিলে হেভি মজা লাগে। লগে কাঁকরোল আলু আর এই চিংড়ি মাছ দিয়া সুন্দর রান্না করবো মাখা মাখা। আজ একটা বিশেষ কাম করবো, সেটা হচ্ছে রান্নাঘরে মোর একটা টলি আছে ভাঙা, ওইটারই সুন্দর করে আবার একটু গুছামো। হাঁড়ি পাতিল মুই কেমনে কি রাহি আম্মেগুলোকে শেয়ার করবো। আসলে রান্নাঘরে মোর একটা ক্যাবিনেট লাগে, কিন্তু এই মুহূর্তে বানানো সম্ভব না, চাইলেই কিন্তু সব পারি না। এই জন্য ওই যে ভাঙা টলিটা আছে ওইটারই সুন্দর করে আর কি মুই সবসময় গুছাইয়া হাঁড়ি পাতিল ওইটার মধ্যেই রাহি। আর এখন হয়েছে যাইয়ে চিংড়ি মাছ কাটা সুন্দর করে দইয়া কুইটে লমো। আর এই চিংড়ি মাছ করতে কিন্তু এই ধ্যান প্রথমে কিন্তু একটা কাটা আছে মাথার দ্বারা হালাইতে হয় মাথার ইটা। আর এই যে ময়লাগুলো কোথায় থাকে, এই ময়লাগুলো কিন্তু অনেকে দেখছি ময়লা সহই কাটে। আর পিছনে কিন্তু লেজের দাঁত দিয়ে একটা ইতে রক থাকে, ওইটা টান দিলে আর কি ওই রক ডাকাল সম্পূর্ণ আইয়ে পরে কলো। তা চিংড়ি মাছও কাটলেই হয় না, যেমন চিংড়ি মাছ রান্না বাড়া সহজ, খাওয়াও সহজ, কিন্তু একটু যদি ঠিক করে কাটা হয় এই ধ্যান কত বড় ময়লা, তাহলে কিন্তু চিংড়ি মাছটা একবারে ফ্রেশ থাকে। আর আজকে বর্তমানে কিন্তু একবারে বন্যা চলতে আছে, হয়তো বা দেশে ফোন দিছি বন্যা চলতেছে, পানি উঠতে আছে, আকাশের অবস্থাও ভালো না। এর মধ্যে তো ভিডিও আগেই করা আছে, আজকের জন্য কোনো ভিডিও বানাই নাই। সারাদিন পোলামাইয়ে লইয়ে ঘরেই কাজকাম করছি আর খাওয়া দাওয়া শোয়া, এই কারণ বাইরের আবহাওয়া যদি খারাপ থাকে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আর এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে কিন্তু ভাজি নিতে আসি। আর এই রান্নাগুলো যখন করছি তখন কিন্তু অনেক রোদ আসলে, এত রোদের জন্য কিন্তু সকালবেলা রান্না করতে গেছি। আর সকাল সকাল মুই বেনহেলেই আর কি সবসময় মুই বেনহেলে রাঁধতে যাই, কারণ রোদের জন্য বেশি যদি রোদেরই পরে তখন কিন্তু মোর অসুস্থ লাগে, মানে কেমন জানি লাগে, ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, বেশি গরম সহ্য করতে পারি না। আর যাই হোক এখন কিন্তু ওই যে মরি ডাল রান্না হয়ে গেছে, ডাল বাগার দিয়ে দিছি। এত দেখছেন এখন কিন্তু ওই কাঁকরোল আলু চিংড়ি মাছ সুন্দর করে এটা মাখা মাখা ঝোল করবো, বেশি ঝোল রাখবো না। সুন্দর করে সব মশলা দিয়ে একবারে কষাইয়ে একবারে ঝোলের পানি দিয়ে দিছি। এখন হয়েছে যে মোর কিছু হাঁড়ি পাতিল যেগুলো ওই যে রান্না করার সময় জমে যায় ওইগুলো সুন্দর করে ধুয়ে নিছি। এখন একটু ছাই আর একটু ভিম লিকুইড লইছি, এই দিয়ে যদি এই হাঁড়ি পাতিলগুলো মুই মাজি না একবার হাঁড়ি পাতিলগুলোকে চকচক করে। মোর একটু ছাই লাগে, এইসব সিলভারের হাঁড়ি পাতিল ধুইতে একটু ছাই লাগবেই। এমনিও ভিম বাড়িতে ধোয়া যায়, কেমন যেন ওটা তেল তেলই থাকে, মোর তার ভালো লাগে না দেখতে। এই জন্য আমি একটু ছাই আর সবসময় ব্যবহার করি। আর এই সাইডে কিন্তু আমি বাড়িঘনেই লইয়েই, বাড়িতে যে সময় আমি একটু সাইডেই লইয়েই। আর এই ছাই দিয়ে একটু ভিম লিকুইড মিশিয়ে মাজলে পাতিলগুলো একবারে চকচক করে। এই দেখেন আপনারাই দেখতে পাইতেছেন যে পাতিলগুলো কত একবারে নতুনের মতো লাগতে আছে, এই দেখেন। আর এরকম করে কিন্তু মুই সিলভারের হাঁড়ি পাতিলগুলো আর কি মাজি। তো এখন একটু কথা কই, যদি নতুন কোনো আপু ভাইয়ারা দেখতে থাকেন ভিডিওর কোনো অংশ আপনাকে দ্বারা একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপুরা। আর এই যে টলিটা এটা কিন্তু ভাঙা, পিছন সাইড দিয়ে একবারে থেতলাইন না, এটার ভিতরে একটা তেলা পোকাও ঢুকতে পারে, ইঁদুরও ঢুকতে পারবে। তা এগুলা যাতে না ঢোকে, ইঁদুর তেলা পোকা যাতে আর কি, ইঁদুর তো নাই এ বাসায় পরে ইঁদুর দেই না, ও বাসায় আসলে না, কিন্তু তেলা পোকা ওই বাসায় আসলে। তা তেলা পোকা ঢুকতে দেই নেই, কারণ মোর দ্বারা একটু বুদ্ধি আছে। এই তেলা পোকার কিছু চক আছে, ওই চকগুলো আনিয়ে মুই চারোপাশে আর কি দিয়ে দিয়ে ধান কিরকম ভাঙা আমি দেখাইতে আছি, কিন্তু এই ধান একবার ভাঙা। তা ওই যেখান দিয়ে তেলা পোকা ঢোকার সম্ভাবনা চারোপাশে দেখছেন দাগাইনে অলরেডি কিন্তু আছে, এগুলো কিন্তু আগেই দাগাইছি। আবার মুই কিন্তু দেখা গেছে এক সপ্তাহ পর বা 27-9-10 দিন পরে কিন্তু আবার এইভাবে এটা বাইর করিয়া যে জায়গায় তেলা পোকা আওয়ার সম্ভাবনা, ওই তেলা পোকাগুলো আর কি ওইভাবে চকগুলো দাগাই দিলে তা তেলা পোকা কিন্তু আইতে পারে না। এই ধান চক, এই চক দিয়ে দাগাইয়ে মই থুইয়ে দিই। আর এটা কিন্তু রান্নাঘরের যেখানে নিচে ক্যাবিনেটের ওই যে জানে চুলাটার নিচে ফাঁকা থাকে না, অনেক তো মুই ওই যে আলু পেঁয়াজটা হাঁড়ি পাতিল ওখানে রাহি দুই আর কি পানি জড়াইতে দিই, ও জায়গায় দিই। আবার এই ক্যাবিনেটে যে টলিটা আর কি ভাঙা টলি আর কি ওটার মধ্যে দিয়ে থুই, এতে করে একটা তেলা পোকা হয় না। যে আমি হুমেই খুললাম, এটা কিন্তু প্রায় অনেক দিনই হয়েছে মুই ধরি না, হাঁড়ি পেতেও থুই, এতে করে একটা তেলা পোকা আইতে পারে না।
এগুলার আবার যখন ঈদ শেষ হয়ে যায় মানে সেন্ট একটা আছে না পাওয়ার, ওটা যখন শেষ হয়ে যায় আবার একটু দিলে দেখা গেছে আবার আইবে না। এতে কিন্তু পিঁপড়াও হয় না, তেলাপোকা পিঁপড়া টিকটিকি এগুলো কিছুই বেরবে না। আর এটার মধ্যেই কিন্তু মোর এই যে প্রত্যেক ডেলি যে মুই আড়ি পাতিলগুলো ব্যবহার করি না সেগুলো সব এহিনেই থুইয়ে দিই। রান্নাঘরে এ জায়গায় থুইলে সরাই সিটাই থুইলে কেমন দেখাইবে। আর এই লাল র্যাকটার মধ্যে কিন্তু সব কিছু ধরে না, এটার মধ্যেই সব থুইয়ে দিই। ওই যে পিঠা বাঁধা হাঁস, তারপর হয়েছে যে কড়াই টরই আর ফ্রাই প্যানগুলোও এর মধ্যে সুন্দর করে গুছাই থুই দিই। এটার মধ্যে বেশ হাঁড়ি পাতিল ধরে, অনেকগুলোই হাঁড়ি পাতিল ধরছে দেখছেন। আর এরপর কিন্তু এই যে উপরের একটা থাক আছে, এটার মধ্যে মোর সুবিধা আছে, কাঁচের কিছু গ্লাস আছে, এই গ্লাসগুলো মোর লাগে না। এই শরবত খাওয়ার গ্লাস অনেক দিন আগের কাছের, অনেক বছর আগে কেনা, জানি না কোন বুতে ধরছিল এই গ্লাসগুলো কিনছিলাম, কি পছন্দই বাড়লে সময় হ্যাঁ কইতে পারি না। তো যেগুলো না লাগে সেইগুলো সব এহিনি থুই দিলাম। আর কিছু গ্লাস মগ, এই মগটা কিন্তু কিনছি 100 টাকা দিয়ে, এখন কিন্তু পাওয়া যাবে না। আর এই যে মগটা দেখাইতেছি সিরামিক্সের, এই মগটা রায়নের আব্বুর একজনে গিফট করছে, রায়নের আব্বু বাসায় আনছে, আনার পর ব্যবহার করি নাই থুয়ে দিয়েছি। আছে এই পাশে যা আছে এই আর কি ব্যবহার করে। মোর ঘরে কোনো মাল জিনিস নেই, আছে না যে মেহমান আইলে যে খাইতে দেওয়া লাগবে 6টা গ্লাস 6টা পিরিচ, এসব কিছুই গুলো নাই আপু ভাইয়েরা, থাকলে তো আমি দেখাইতাম গুছাইয়া। যা আছে আর কি চলে মোটামুটি, মোর চলে, মোর ঘরে তেমন মেহমান আয় না এই আর কি। আর এই যে সব কিছু এইটার মধ্যে যে মশলা জিরার গুঁড়ি টুড়ি, তারপর বেকিং পাউডার, এই সব কিছু এইটার মধ্যে থুয়ে দিই। এই যেটা আর কি মোর হাতের কাছে লাগবে এই যে হেনে থুয়ে দিই। এতে কিন্তু বেশ গুছাই আর কি থোয়া যায় সুন্দর করে, এটার মধ্যে অনেক কিছুই থোয়া যায়। আর এটার উপরেটাও কাজে লাগে, যেমন উপরে দেখছেন চা খাওয়ার জন্য চাপাতি চিনি সব কিছুই, আবার মাটির একটা পাতিল রাখছি, সব গুছাই এইটার মধ্যেই থুয়ে দিই। তা রান্না করতে গেলে এই জায়গাটা মোর অনেক কাজে লাগে, যেমন পেঁয়াজ কাটার, হলুদ মরিচের বাটা, সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ কাটতে, সব তরকারি মরকারি কাটতে এটার উপরে সুন্দর করে সাজাই থুয়ে দিই। আর এই যে রান্নার পরে আবার সুন্দর করে কিন্তু গুছাই থুয়ে দিই। মুই কিন্তু এইভাবেই সবসময় রান্নার শেষে গুছাই থুই দিই। রাঁধতে গেলতে একটু এলোমেলো হয়, রান্নার শেষে সবসময় এই কাজ করি যে এই জায়গাটা সবসময় গুছাই রাখার চেষ্টা করি। দেখা গেছে বিকেলবেলা একটু চা বানাইতে হয়, তখন কিন্তু মনটা একটু অনেক ভালো লাগে যে চা বানাইতে আইছি। আর এদিক দিয়ে কিন্তু মোর রান্নাবান্নাও শেষ, ভাত চুলায় আর কি ভাত বসাই দিছি। রান্নাবান্না একদিক দিয়ে আর কি একটু অর্ধেক শেষ করছি, বাকি অর্ধেক যেটা আর কি কাজে লাগবে না, দাঁড়াই থাকতে হইবে না, সেইটা আর কি এখানে থুয়ে দিছি। যেমন ভাত দাঁড়াই থাকতে হবে না, তরকারি একবার বসাই দিয়ে এবার কিন্তু ওই কাজগুলোও করে ফেলাইছি। এতে করে মোর রান্নার কাজ হয়ে গেছে। রান্নাঘরে ওই যে হাঁড়ি পাতিল রাখার ক্যাবিনেট ভাঙা ওটাও গুছাইন হয়ে গেছে, যাতেই রাহি বাঙায় রাহি আস্তায় রাহি সবও কিন্তু গুছাইন হয়ে গেছে। তো একটার অপেক্ষা কিন্তু আর একটা নাই, সবসময়ের জন্য এইভাবেই মই কাজ করি, এতে কিন্তু তাড়াতাড়ি হয়, সংসারের কোনো ঝামেলা থাকে না, আবার নিজের জন্য একটু সময় বাইর করা যায়। এবার বিছানাটা আবার সকালে একবার গুছাই গেছি বিছানা, এখন আবার একবার গুছাইলাম। পোলা মাইয়ে সব বালিশ টালিশ আনিয়া ওরা বালিশ দিয়ে খেলাধুলাও করে, এক জায়গায় কাড়ি দিয়ে এরপর ঘর বানায়, কি যে করে হ্যাঁ কোনো ওই আগা মাথা নাই। পরে আবার ওইগুলো বালিশগুলো নিয়ে ওই রুমে আবার আলমারির মধ্যে থুইয়েছি। এখন কিন্তু রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিতে আসি। তা মোর এইভাবে কাজ কাম করলে কিন্তু মোর দ্বারা অনেক সুবিধা হয়। যেমন রান্না করতে যাইয়া ক্যাবিনেট গুছাইনা, তারপরে একটা মোছা, ঘর গুছানি, সব কিছু কিন্তু একত্রে হইয়া যায়। আর যে সময় এই কাজগুলো করছি না, এই সময় এত গরম আসলে যা বলার মতো না, অনেক গরম পড়ছে ওই সময় কিন্তু। আর এই গরমের লইগে কিন্তু সবসময় মুই দ্রুত কাজ করার চেষ্টা করছি। তাই আজকে ভিডিওটা আপনাকে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।